আমাকে শিবির ত্যাগ দেওয়ার চেষ্টা করা হয় যে আমি নামাজ পড়ি, এটাই নাকি আমার হচ্ছে সবচেয়ে বড় সাইন। এবং আমি ফোকাসে কোচিং করেছি এবং আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চে পড়াশোনা করেছিলাম, এটাও নাকি একটা বড় সমস্যা। বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে যে শিক্ষার্থী এবং সংগঠন, এটা ন্যূনতম যে সাইন থাকবে এটা নাই। প্রথমে এটির সূত্রপাত হয় হচ্ছে 12 তারিখে মে মাসের। আমার প্রথমে কিছু টাকা আমার রুম থেকে হারিয়ে যায়। এটি সম্পর্কে আমি আমাদের সূর্যসেন হলে শিক্ষার্থীদের গ্রুপে পোস্ট দেই এবং সেটা সেই সময় যারা ছাত্রলীগের নেতা ছিল তাদের চোখে আসে এবং তারা সেটা নিয়ে হল সংসদে বসতে বলে। সেদিন রাত 10টায় আমরা হল সংসদে বসি এবং সকলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারা আমাকে 3 ঘন্টা অন্যদেরকে বাহিরে বের করে দিয়ে, আমার ব্যাচমেটদেরকে বাহিরে বের করে দিয়ে আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে এবং আমার ফোন চেক করে একাধিকবার এবং আমার বাসা থেকে খোঁজ খবর নেওয়া হয়। আমি সেই মাসে বাসায় প্রথম 1 বা 2 তারিখের মধ্যে হচ্ছে আমি 10,000 টাকা নিয়েছিলাম। এই টাকার জন্য রাত্রে 12টার দিকে আমার বাসায় ছাত্রলীগের যারা ছিল তারা ফোন দিয়েছিল আমি টাকা নিয়েছিলাম কিনা, এরকম সূত্রপাত হয় আর কি, তারা নেয়। এবং নেওয়ার পরে তারা কোনো একটা পর্যায়ে গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে হচ্ছে আমি নামাজ কালাম পড়ি কিনা, বা হচ্ছে আমি আগে কোথায় পড়াশোনা করেছি, তারপরে বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার কোথায় করেছি। আমি বলি যে আমি মাদ্রাসায় পড়েছি এবং আমি ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে কোচিং করেছি। এবং তারা পিছন থেকে সাজিদ, আমার ইমিডিয়েট ভাই ছিল, ভাই সেশনে উনি বলেন যে হচ্ছে সূর্যসেন হল থেকে যারা জামাত শিবির আছে এদেরকে বের করতে হবে। আমি তো অবাক হয়ে যাই, হচ্ছে আমাকে আমার টাকা হারিয়ে গেছে এটার সঙ্গে আসলে জামাত শিবিরের সম্পর্ক কোথায়, অথবা আমি নামাজ পড়ি তার সম্পর্ক কোথায়। আমি শুধু অবাক হয়ে যাই এবং আই ওয়াজ রিয়েলি শকড বাই দেম, বিকজ তারা আমাকে বারবার চেষ্টা করে যে হচ্ছে আমি কেন ফোকাসে কোচিং করলাম এটা আমার দোষ, আমি কেন নামাজ পড়ি এটা আমার দোষ, আমি কেন হচ্ছে ছাত্রলীগের প্রোগ্রামে কম যাই এটা আমার দোষ, আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আন্দোলনগুলো হয় সেটা যৌন নিপীড়নের বিরুদ্ধে হোক অথবা ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলনগুলো আছে এগুলোতে কেন যায়, এগুলোতে চলে যায়। আমি তখনও বুঝতে পারিনি, কিন্তু সে সময় আমাকে হঠাৎ করে একজন বলে ওঠে যে এই তুই তো ফার্স্ট ইয়ারে পড়িস, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে না তুই ফার্স্ট ইয়ারে পড়িস, তোর নার্ভ তো অনেক শক্ত। এইগুলো যখন বলা হয় আমি খুবই অবাক হয়ে যাই এবং সবাইকে বাইরে বের করে দেওয়া হয়। রাকিব, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হলে কালাপাটা বা কালা পান্ডা নামে চিনে, ও সিগারেট খায়, আব্দুল আহাদ নাম, ও সিগারেট খায় এবং আমার মুখে ধোঁয়া ছাড়তে থাকে এবং আমি সিগারেট খেতে অভ্যস্ত ছিলাম না। তারা আমাকে যখন ধোঁয়া ছাড়ে তখন আমার খুবই কষ্ট হচ্ছিল, আই ফিল্ড সাফোকেটেড। সো আমি বলতেছিলাম যে ভাই আমি পারতেছিলাম না, তারপরও আমার মুখের দিকে সিগারেটের ধোঁয়া দিয়েছিল এবং সবাইকে বাইরে বের করে দিয়ে এসব করতেছিল এবং শুধুমাত্র তারা রুমে ছিল এবং আমি একাই রুমে ছিলাম, 3 জনেই। আমাকে বলতে থাকে যে আমাকে পুলিশে দিবে, আমার মতাদর্শের সমস্যা রয়েছে, আমি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত আছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিপক্ষে অবস্থান করছি, আমি সূর্যসেন হলের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছি, আমাকে আরো অনেক যত দোষারোপ যত ব্লেম দেওয়া যায় এগুলো দেওয়া হচ্ছিল। আমি তখন বুঝতে পারি যে এদের ভিতরে অন্য কোনো কারণ আছে অথবা তারা আমাকে অন্য কিছুতে ফাঁসানোর চেষ্টা করছে। পরবর্তীতে সবাইকে আমার রুমে ডাকা হয় এবং আমাকে সবাই অর্থাৎ বাইরে যারা ছিল হল সংসদে তাদেরকে রুমে ডাকা হয় এবং তাদের সামনে আমাকে বলা হয় যে আমার আদর্শের সমস্যা আছে, আমাকে শিবির ত্যাগ দেওয়ার চেষ্টা করা হয় যে আমি নামাজ পড়ি, এটাই নাকি আমার হচ্ছে সবচেয়ে বড় সাইন। এবং আমি ফোকাসে কোচিং করেছি এবং আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চে পড়াশোনা করেছিলাম, এটাও নাকি একটা বড় সমস্যা। হ্যাঁ, সো পরবর্তীতে অভিকে ফোন বা মেসেজ দেয়, কিছুক্ষণ পরেই সঙ্গে অভি চলে আসে। আসার পরে কোনো কথা ছাড়াই, অভি হচ্ছে মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল এবং ও আমাকে আসার সঙ্গেই খুবই রাগান্বিত মুডে ছিল। আমি বুঝলাম না কেন রাগান্বিত মুডে, এবং সঙ্গে আমাকে বলে কিরে তুই নামাজ পড়িস? আমি বললাম হ্যাঁ ভাই পড়ি, এমন ভাবে বললাম যে মাঝে মাঝে পড়ি, এরকম একটা সাইন দিলাম যে হ্যাঁ ভাই পড়ি, এমন ভাবে বলছি যে মানে প্রতিদিন পড়ি না এরকম কথাও মানে প্রকাশ পায় আমার কথায়। তারপরে উনি আমাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে এদিকে আয়। যেই কাছে গেছি উনি আমাকে মানে মারা শুরু করে এবং অভি এবং আমাকে শুধুমাত্র মারে না,
প্রচুর মারে কানে, তারপর হচ্ছে গালে, এবং এই মারার মধ্য দিয়ে তারা আমাকে বলে যে অন্য মতাদর্শের যারা রয়েছে তারা হলে থাকতে পারবে না, আমি বা ওদের মতাদর্শের সাথে যাই না, এই জন্য আমাকে মূলত মারা হয়েছে। আমি তখন বুঝতে পারি, কিন্তু আমি তারা আমাকে কিভাবে আইডেন্টিফাই করলো যে আমি শিবির করি, এটার কোনো তাদের কাছে কোনো ক্লু, কোনো ফোনের সাইন অথবা কোনো ধরনের প্রমাণ তাদের কাছে ছিল না। শুধুমাত্র নামাজ পড়ি এটার জন্য তারা আমাকে মনে করে যে আমি শিবির করি। বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে যে শিক্ষার্থী সংগঠন, এটা ন্যূনতম যে সাইন থাকবে এটা নাই। বাংলাদেশ ছাত্রলীগ আমার মনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মনে সবসময় যে শব্দগুলো নাড়া দেবে তারা হচ্ছে সন্ত্রাসী লীগ, টোকাই লীগ, হেলমেট লীগ। তাদের শিক্ষার্থী বান্ধব সংগঠন এবং গণতান্ত্রিক দেশে তারা যে ছাত্র রাজনীতি করার যে তাদের যে অধিকার, মনে হয় না, আমার মনে হয় আছে।